ঘটছিল এমন একটা ঘটনাটা ঘটছে। আমি মোহাম্মদ মাসুদ করিম, ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের বড় ভাই, হোন্ডা প্রতীকে যে উপজেলা দোহার উপজেলা নির্বাচন করছেন, চিফ এজেন্ট ওই হিসাবে আমি বিভিন্ন কেন্দ্রগুলো দেখছিলাম যে কীভাবে ভোটগুলো হচ্ছে এবং যে কেন্দ্রগুলোতে কমপ্লেন আসছিল সেই ভোট কেন্দ্রগুলোকে আমি যাচ্ছিলাম যে ব্যাপকভাবে আমাদের এজেন্ট বের করে দিচ্ছে এবং আমি সেই পরিপ্রেক্ষিতে আমি মকসিদপুর থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম এবং এই পরিপ্রেক্ষিতেই আমি যখন ঘাটাদই বানাঘাটার একটি কেন্দ্রে যাই, এটা আনুমানিক 3টা থেকে 3:30 হবে এবং আমি শুনতে পাই যে এখানে ব্যাপকভাবে তারা জাল ভোট করছে। আমাদের এজেন্টকে সব কিছু তারা বের করে দিয়ে তারা বিভিন্ন ভোট নিয়ে তারা ভোট করছে। তো এই ক্ষেত্রে আমরা যেও দেখতে পাই এবং তাদেরকে বলি যে এইভাবে ভোট দেওয়াটা ঠিক না, একটা সঠিক ভোট হওয়া উচিত এবং আমরা সেটা চাই, আমরা অন্য কিছু চাই না। এই পরিপ্রেক্ষিতে আমরা কথা বলার সাথে সাথেই তারা কিছুটা উত্তেজিত হয়ে তারা বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে আমরা দেখি যে প্রায় 30 থেকে 40 জন লোক আমরা বুথের ভিতরেই ছিলাম, কেন্দ্রের ভিতরে তারা অ্যাটাক করে এবং স্পেশালি তারা আমার সাথে যে ছিল আমার ছোটো ভাই সবুজ এবং তাকে অ্যাটাক করে এবং আমাকেও অ্যাটাক করে এবং এর মধ্যে আমি ওরকম ভালোভাবে তাদেরকে চিনি না, বাট আমি পরবর্তীতে জিজ্ঞেস করে জানতে পারি যে যারা মেন এক্সট্রিমে জিলু, রাজীব, ফেরদৌস আর মুরসালিম, এরা এই অ্যাটাকটা করে তাদের নেতৃত্বে প্রায় 30-40 জন। এবং এই ক্ষেত্রে যেভাবে তারা অ্যাটাক করে এটা লাইফ নেওয়ার মতো অবস্থা। আমি পুলিশ ডেকে সবুজকে সেভ করি এবং আমাদেরকে পরে স্থানীয় কিছু ভাইয়েরা আমাদেরকে নিয়ে আরেকটা জায়গায় সেভ করে, আদারওয়াইজ এখানে হয়তো কোনো একটা লাইফ চলে যেত এরকম অবস্থা। তাই এই পরিপ্রেক্ষিতে আমি তখন আমাদের গাড়ি রাখিয়ে আমি অন্য জায়গায় আমাকে সেফ জায়গায় নিয়ে যায়। ওখান থেকে আমি একটা ইজি বাইকে করে জয়পাড়ার দিকে চলে আসি। পরবর্তীতে আননোন ফোন পাই, ওই গাড়িতে আপনি জানেন সবাই তার কেন্দ্রে ঢুকতে পারে না। পরে শুনতে পাই আমার ড্রাইভার মারাত্মকভাবে অসুস্থ এবং তাকে সিরিয়াসলি ইনজুর্ড করছে এবং ওর সাথে আমার আরও 2 জন ছোটো ভাই ছিল এবং তাদেরকেও মারাত্মকভাবে ইনজুর্ড করেছেন এবং আমাদের সবাইকে তারা ইনজুর্ড করেছেন। এবং এখন জানেন যে আমার ড্রাইভারটা এখন জীবন সন্ধিক্ষণে সে এখন আছে এবং কীও হয় আমরা জানি না। তো এই অবস্থা আমাদের কাম্য ছিল না। উপজেলা নির্বাচন একটি সুষ্ঠু সঠিক নির্বাচন হবে এবং আমি চিফ এজেন্ট হিসাবে আমি বিভিন্ন যে কেন্দ্র মকসিদপুর থেকে শুরু করে প্রতিটা কেন্দ্রে, ওখানে 9টা কেন্দ্রের মধ্যে 6টার মধ্যেই আমাদের সম্পূর্ণ এজেন্ট বের করে দিয়েছি এবং আপনি 80টা কেন্দ্রের মধ্যে আমার মনে হয় আমরা কমপ্লেন করেছি প্রায় 32 থেকে 33টা কেন্দ্রে তারা কোনো এজেন্টই রাখতে দেয়নি। এই বাধা আমরা বিভিন্ন জায়গায় আমরা বাধা দিয়েছি এবং এটার মধ্যে আমাদেরকে আমাদের জীবন নেওয়ার হুমকি এবং আমাকে তারা অ্যাটাক করেছে এবং আপনাদের কাছে তো সম্পূর্ণভাবে দৃশ্যমান যে আমার ড্রাইভারের কী অবস্থা। আপনারা আমরা ইমিডিয়েটলি আপনার এখন ওকে হসপিটালে রেখেছি, প্রাথমিক চিকিৎসা নিচ্ছি। ইমিডিয়েটলি আমরা পুলিশের কাছে আমরা অভিযোগ দিব এই ব্যাপারটি নিয়ে। তারা নির্বাচন কমিশনের কাছে আমরা দিব এবং নির্বাচন কমিশনের কাছে আমরা দিয়েছি যে আমাদের যে প্রায় 23-24টা কেন্দ্রে যে তারা সম্পূর্ণ এজেন্ট বের করে দিয়েছে এবং বিলাসপুরে একটা কেন্দ্রে ধরা পড়েছে, রিকভারি হয়েছে একটা পুরা বই তো সিলসহ। আমরা বলেছি এটাকে আপনি এখনই বাতিল করেন, না গেলে আমরা আমরা কোর্টের আমরা করবো। অভিযোগ জানিয়ে রেখেছি এবং আমরা সেখানে যাব। লিখিত অভিযোগ করেছি আমরা এক্স্যাক্টলি 3 o'clock আমরা যখন 3টার দিকে আমরা যখন এটা সকাল থেকে জানছিলাম, আমরা 3টার দিকে অ্যাকচুয়ালি এই অভিযোগটা করে আমি প্রায় 22-23টা কেন্দ্রের অভিযোগ করে দেন আমার ছোটো ভাই বললো যে আমরা একটু কাটাখালি আর বানাঘাটা যে একটু ঘুরে আসি, ঠিক আছে। এবং এই কাটাখালি যাওয়ার পরেই বানাঘাটা যাওয়ার পরেই আমরা এই আক্রমণের শিকার হয়েছি। নির্বাচন ফল তো একটা হবে, প্রার্থী প্রত্যাহার এগুলো আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিব। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন জানেন উপজেলা এবং ইউনিয়ন নির্বাচনগুলো যে বিভিন্ন প্রার্থীর প্রতীক ছিল এগুলো ছিল না এবং সবাই এখন দলীয়ভাবেই সবাই ধরেন এবং আওয়ামী লীগের দলীয় লোকজনই এখানে পার্টিসিপেট করেছে দুটো প্রার্থী। সেই ক্ষেত্রে আমরা আশা করেছিলাম যে এখানে কোনো একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং যে আসবে সেই আমাদের মাননীয় সংসদ তার হাতকে শক্তিশালী করবে, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবে। কিন্তু এই ক্ষেত্রে এমন একটা ব্যাপার ঘটল যে এই জিনিসটা অতি দুঃখজনক ঘটনা, যেখানে আমাদের দোহারের জনগণ এখানে পার্টিসিপেট করতো এবং যে যোগ্য ক্যান্ডিডেট আপনি হয়তো জানবেন, আপনারা সংবাদ মাধ্যমের কর্মী আপনারা সমস্ত জায়গায় জানবেন যে এখানে মোটামুটি একটা রব উঠেছিল যে ইঞ্জিনিয়ার মেহবুব কবির ওরা বলেছিল ব্যাপক ব্যবধানে পাশ করবে, না হলে মোটামুটি হয়তো সে পাশ করতেন অল্প ব্যবধানে। কিন্তু তার মনে হচ্ছে এখনই যে এই 22-23টা কেন্দ্রকে তারা সম্পূর্ণভাবে ছিনিয়ে নিয়ে, আমি জানি না রেজাল্ট কী হবে, বাট আমি এক্সপেক্ট করতে পারি যেটা হয়তো বা তাকে হারানোর জন্যই তারা এই ব্যবস্থাটা করেছে।